হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তালের পায়েস রেসিপি। আজকের রেসিপির জন্য প্রথমেই একটি কাঠের চুপড়ির সাহায্যে তালের শাঁসটা বের করে নিচ্ছে। কাঠের চুপড়িতে ঘষে তালের শাঁসটা বের করে নেওয়া হয়ে গেছে। এখন একটু গরম করে নিচ্ছে তালের শাঁসটা। অন্যদিকে আমি নিয়ে নিয়েছি একটি বাটির মধ্যে গোবিন্দভোগ চাল, গোটা এলাচ আর কাজু কিশমিশ। এখন দিয়ে দিচ্ছি একটি হাঁড়ির মধ্যে 1 প্যাকেট লিকুইড দুধ। এখানে 500 গ্রাম লিকুইড দুধ আছে। দুধটা হালকা গরম হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি 1 চামচ তালের শাঁস। তারপরে সমস্ত কিছু ভালোভাবে নেড়ে চেড়ে হালকা গরম হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি 4 পিস থেঁতানো গোটা এলাচ। সমস্ত কিছু আবারও ভালোভাবে নেড়ে চেড়ে অ্যাড করে দিচ্ছি কাজু কিশমিশ আর গোবিন্দভোগ চাল। এখন একটু নেড়ে চেড়ে হাঁড়ির ঢাকনাটা চাপা দিয়ে রাখছি যাতে করে চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। গোবিন্দভোগ চালটা সিদ্ধ হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো চিনি। এখানে আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক ততটা চিনি ইউজ করবেন। এখন ভালোভাবে নেড়ে চেড়ে আবারও কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছি। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলেই আজকের তালের পায়েস রেসিপিটা সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। আজকে তালের পায়েস রেসিপিটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। এখন আমি একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি। কিছুটা তালের পায়েস একটি বাটির মধ্যে তুলে নেওয়া হয়ে গেলে আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। আজকের তালের পায়েস রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে লিখে জানাবেন। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।